সকালে উঠে সবার প্রথমে আগে স্নান সেরে পুজোটা সারলাম, কারণ আজকে স্পেশাল দিন। সেই জন্য ভাবলাম ভগবানের পুজো দিয়েই দিনটা শুরু করা যাক। আর জন্মদিনের দিন আমি উপোস থেকে আগে ঠাকুরকে পুজো দিই, সেই জন্য সবার আগে এটাই সেরেছি। তারপরে চলে এসেছি কিচেনে। সবার ফার্স্টে যেটা বসিয়েছি সেটা হচ্ছে পায়েস, কারণ পায়েসটাকে ঠান্ডা করতে হবে। আর অভিষেক অফিস যাওয়ার আগে আমি প্রত্যেকবারই চেষ্টা করি সকালবেলা আমার মেয়েকে পায়েসটা আর ধান দুব্বরটা দিয়ে দেওয়ার। আর আজ এবারে না 5 রকম ভাজাটাও ভাবলাম সকালেই দিয়ে দেবো, সেই জন্য সেই ভাজাটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে আস্তে আস্তে মটনটাও চাপিয়ে দিয়েছি, কারণ ওটা হতে মোটামুটি 4 ঘন্টা তো লাগবেই। তারপরে এদিকে লুচিটাও আমি ভেজে নিলাম, কারণ এবার দিয়ে দিতে হবে, না হলে হয়ে যাবে দেরি, যার জন্য সকাল থেকে এত তাড়াহুড়ো। তো সেই সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। এবারে অভিষেক আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, আর দেন আমিও করব। তারপরে ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে। আর আমাদের জানেন তো, জন্মদিনের স্পেশাল হলো আপনি যাই আয়োজন করুন না কেন, ধান দুব্বটা মাস্ট। আর যার জন্মদিন থাকবে তাকে পায়েস করে দিতে হয়। এটা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুদকেরই নিয়ম। সেই জন্য আমি প্রত্যেকবারই এটা কিন্তু করার চেষ্টাই করি, যেখানেই থাকি না কেন অ্যাটলিস্ট ওকে একটু পায়েস করে দেওয়ার চেষ্টা করি, আর যদি কিছু নাও করতে পারি। তো সেইটাই আমি সকালবেলা সেরে নিই, কারণ বিকেলে একটা কেক কাটিং থাকে, তো সেই জন্য বিকেলবেলা আর ওটাকে আমি রাখি না। আর ও খেতে চায় না, সেই জন্য সকালেই এটাকে সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ তারপরেও তো আমার প্রচুর কাজ আছে। এইটাকে সারলে তারপরে আমি আবার কিচেনে ঢুকে বাদবাকিটা করব। সেই জন্য ভাবলাম যে এটাকে আগে করে নেওয়া যাক। আর এরপরে তো বাচ্চারাও আসতে শুরু করবে, আর আমি স্টার্টারগুলোকেও সমস্ত কমপ্লিট করতে হবে, সেগুলো হাফ ডান করে রেখেছিলাম। তো ভাবলাম যে যাকে পারে আস্তে আস্তে করে নেওয়া যাক। তার মধ্যেই কিন্তু আমি এক ফাঁকে রাইসটাও করে রেখে দিয়েছিলাম, ফ্রাইড রাইসটা পরে নাড়বো। আর এদিকে সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছে। যাই হোক, এই ছোট্টখাট্টো আয়োজনটাও কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লেগেছে। বাড়িতে করলে এই একটা বিশাল অ্যাডভান্টেজ কী বলুন তো, এরা হাত পা ছুঁড়ে গল্প করতে পারে, মজা মস্তি করতে পারে, নিজের বাড়ির মতন অ্যাটমসফিয়ারটা পায়। আর রেস্টুরেন্টে গিয়ে করলে ওই তো শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না, খাওয়া দাওয়া আর ফটো তোলা। এখনকার বাচ্চারা জানেন তো খেতে না খুব একটা ভালোবাসে না, তাদের কাছে মজাটাই সব থেকে বড় কথা। সেই জন্য ওইটুকুই দেওয়ার চেষ্টা করেছি আমরা। যাই হোক, তারপরে এই সব কথা করতে করতে স্টার্টার খেয়ে ওরাও গল্প টল্প করে খেতে খেতে কিন্তু ওদের বিকেল গড়িয়ে ফেলেছিল, কারণ স্টার্টার খেয়ে ওদের পেট ভরে গেছিলো। যাই হোক, তাও আমি ওদের তাড়াতাড়ি বেড়ে টেড়ে দিয়েছি। আর এখন বাচ্চারা এত সুন্দর বড় হয়ে গেছে, নিজেরা এত সুন্দর ম্যানেজ করে নেয়, আমার না কোনো কষ্টই হয়নি। যাই হোক, পরের মেন ব্লগটা আসছে কিন্তু পরেরটাতে, অবশ্যই চোখ রাখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।